আসসালামু আলাইকুম। আপনারা সারা সামনে এসএসসি পরীক্ষা দিবেন 20 দিন পর, কিংবা এসএসসি 27 যাদের একটা এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে আছে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো হয় যদি যারা 28 ব্যাচের আছো তারা ভিডিওটা দেখো। কারণ তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষায় তোমাদের বিশাল একটা বড় টার্গেট থাকে হচ্ছে এ প্লাস তোলা, এবং আমরা সবসময় বলি যে একটা স্টুডেন্ট যদি তার টার্গেট থাকে জাস্ট এ প্লাস তোলা, তাহলে দ্যাট ইজ নট ইনাফ ইন এসএসসি। এটা কেন বলছি, বা এসএসসি তে আসলে 1200 মার্কস প্লাস পেতে হলে তোমার সায়েন্সে এভারেজে কত পাওয়া উচিত সেটা বোঝার জন্য লেটস ডু সাম ম্যাথস। এবং তার আগে চলো একটা কনটেক্সট দেই। যদি তুমি ঢাকা শহরে কোথাও ভালো একটা কলেজে চান্স পেতে চাও, এবং সেটা ঢাকা শহর বাদেও বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলোতে তুমি যদি যাও, তাহলে সবাই জানো যে অ্যাটলিস্ট 1200 মার্কস প্লাস পাওয়াটা একটা সেফ মার্কস। ইনফ্যাক্ট ঢাকা শহরের কম্পিটিশনটা আরো কঠিন, বিকজ ডিআরএমসি যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল, কিংবা রাজুক, কিংবা হচ্ছে যে ঢাকা কলেজ, এই ধরনের যেগুলো হচ্ছে নাম করা কলেজ আছে, কিংবা আদমজি, এই কলেজগুলোতে বিগত বছরগুলোতে দেখা গেছে 1200 পেয়েও হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে যেমন ডিআরএমসিতে আমার মনে আছে 1200 মেবি 15 প্লাসও পাওয়া লেগেছে গত বছর। তো এইভাবে দেখা যায় প্রত্যেকবার যদি আমরা এরকম নাম করা কলেজগুলোতে ভর্তি হতে চাই, তাহলে 1200 মার্কস মিনিমাম আমাদেরকে পেতেই হয়। 1300 1200 মার্কস পাওয়া এতটা সহজ না, এবং শুধুমাত্র এ প্লাস টার্গেট করলে আপনি কোনোদিনও সেটা পাবেন না। চলেন আপনাকে ম্যাথমেটিক্যালি বুঝাই কেন এ প্লাস শুড নেভার বি দ্য টার্গেট, ইউর টার্গেট শুড বি 95 প্লাস। কেন আপনাকে বুঝাই, চলেন আপনি আগে দেখি যে আমাদের আসলে যখন পরীক্ষা হয়, তখন পরীক্ষা আমরা কোন কোন জায়গায় মার্কস লুজ করি। যেমন বাংলা ফার্স্ট আর সেকেন্ড পেপার মিলায় 200-র মধ্যে আপনি যদি খুব ভালো স্টুডেন্টও হন, তাহলে সাধারণত আপনি 185-র উপরে ওঠানো খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ আপনার বাংলা পরীক্ষাতেই 15 মার্ক গন। ঠিক আছে, সরি আমি ভুল বললাম, 185 ভুল বলছি, 175, রাইট। 175-এর বেশি তোলা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ আপনার এই জায়গায় অলরেডি প্রায় 25 মার্ক গন। ইংলিশ পরীক্ষা যদি যান, আপনি সিমিলার একটা মার্কসই পাবেন, 175 থেকে 180, গিভেন আপনি ইংলিশে প্রচন্ড ভালো, গ্রামারে আপনার কোনো ভুল টুল যায় নাই, সেখানে আরো 25 মার্ক গন। তাহলে আপনার 25 25 50 এখানে শেষ। তারপর আপনার কাছে আছে বিজিএস, রিলিজিয়ন। আপনি যদি এগুলাতে 90 করেও পান, যেহেতু এগুলা রিটেন সাবজেক্ট, 90 করে পেলেও আপনার এখানে আরো 10 10 20 শেষ। এবং তারপরে আপনার এখানে আইসিটি আছে, তাই না? তারপর হচ্ছে যে অন্যান্য ওই যে শারীরিক শিক্ষা কি আরো খুচরা সাবজেক্ট আছে, সব মিলে আমি ধরলাম এগুলো সব বাদ দিয়ে এই কয়টা সাবজেক্ট মিলাই আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে 50 এবং 20 70 মার্ক আপনার চলে গেছে। তাহলে হিসাব করে দেখেন, আপনি যদি 1200 প্লাস পেতে চান, তাহলে আপনাকে সায়েন্সের সব সাবজেক্টে ম্যাক্স আপনি পেতে পারবেন হচ্ছে 30 মার্ক কম। আপনাকে 30 মার্কের উইন্ডোর মধ্যে খেলতে হবে। এখন 30 মার্কের উইন্ডোর মধ্যে খেলতে হইলে আপনার কাছে টোটাল সায়েন্সের সাবজেক্ট আছে 5টা: ফিজিক্স, কেমিস্ট্রি, আমি জেনারেল ম্যাথকে সায়েন্সের মধ্যে ধরতেছি, জি ম্যাথ, এইচ ম্যাথ, আর হচ্ছে বায়োলজি। 30 মার্ক 5টা সাবজেক্টে লুজ করতে পারলে এভারেজে আপনি 6 মার্কের বেশি লুজ করতে পারবেন না। তাহলে আপনার এই সবগুলো সাবজেক্টে এভারেজে 94% করে পেতে হবে। দ্যাট ইজ দ্য টার্গেট। 94% করে পেলে আপনি 1200 পাবেন কাটায় কাটায়। আর যদি আপনি এই সকল সাবজেক্টে খারাপ হন, তাহলে আপনাকে আরো বেশি এফোর্ট দিতে হবে। আপনাকে তখন 97 98% তুলতে হবে। এখন আপনি ভাবতেছেন ভাই কোনো মতে 2 সাবজেক্ট চ্যাপ্টার স্কিপ করে আমি কোনো মতে এ প্লাস পেলেই হইলো। অফকোর্স কোনো মতে এ প্লাস পেলেই হইলো। ধরে নিলাম আপনি সবগুলো সাবজেক্টে এভারেজে 85% করে পাইছেন। তাহলে সব সাবজেক্টে 15 মার্ক করে গণ, তাহলে 5 15 75 গণ। 75 আর 70 গণ হইলে 7 7 14, মানে আপনি প্রায় 145 মার্ক গণ। তাহলে আপনার মার্কস হয়ে যাবে 1150 থেকে 1160। একটু খোঁজ নিয়ে দেখেন গত বছর 1150 থেকে 1160 পেয়ে মানুষ কোন কোন জায়গায় চান্স পেয়েছে এবং কোন কলেজে পড়তেছে। আপনার তখনই মাথাটা একদম মানে চক্কর দিয়ে উঠবে। যাই হায়, আমি তো এতদিন খালি এ প্লাস পেতে যাচ্ছিলাম, এখন যা হিসাব করে দেখতেছি আমার তো এ প্লাস পেলে কোনো লাভ নেই, আমাকে আরো অনেক কিছু পাইতে হবে। আপনার টার্গেট মনে করেন ভালো কলেজে পড়া। এখন আবার কমেন্ট সেকশনে কিছু মাতবর আসবে, কলেজ ডাজেন্ট ম্যাটার, ইনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার। ওদের কাছে ওদের জন্য দুইটা কথা, এক, ইনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার হলে বাবা তুমি ভালো কলেজে কেন পড়ো, আর তোমাকে সুযোগ দিলে তার তুমি ভালো কলেজে পড়তা নাকি তুমি খারাপ কলেজটাতেই যাইতা, কথা কথিত ভালো এবং খারাপ কলেজ। যদি এই দুটোর উত্তরই এমন হয় যে তুমি ইনায় বিনায় ঠিকই নিজে ভালো কলেজে পড়তে চাও, মানুষকে বলতে চাও ইনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার, তাহলে তুমি একটা হিপোক্রিট, তোমার কথাবার্তা না শুনলেও চলবে। বাট আসেন অ্যাকচুয়াল আলোচনায় যাই। কলেজ ডাজ ম্যাটার, যে কোনো ইনস্টিটিউশন ডাজ ম্যাটার, ট্যাগ ডাজ ম্যাটার। এটা আপনাকে হয়তোবা লাইফের লং রানে খুব হেল্প না করলেও অ্যাটলিস্ট ওই শর্ট টার্মে আপনাকে একটা বেশ বড় হচ্ছে যে পুশ দেয়, একটা থ্রাস্ট দেয়, যেটা আপনাকে অনেক হেল্প করে। আপনি যদি এখন এই কমফোর্ট জোনে এসে বসে থাকেন, যেমন আমি বিভিন্ন গ্রুপে এসব পোস্ট গুলো দেখি যে ভাই আমি এখনো 2টা চ্যাপ্টার পড়ি নাই ফিজিক্সের, এটা তোর পরীক্ষা 7টা চ্যাপ্টার, 14 মাস ধরে তুমি এখনো 2টা চ্যাপ্টার পড়ার সময় পাও নাই, তারপরে তুমি সারা জগৎকে দোষ দিয়ে বেড়াবা, শিক্ষা ব্যবস্থাকে দোষ দিয়ে বেড়াবা, এক একজন খালি নতুন বিভিন্ন টার্ম শিখবা, এগুলো কি মজা, মগের মুল্লুক? তোমার সিলেবাস শেষ হওয়া ছিল আগে 2 মাস আগে।
2 মাস আগে সিলেবাস শেষ করে তুমি এখন ফাইনাল রিভিশন দিবা, পারফেকশন আনবা। কারণ এ প্লাস তোলা 95 তোলা তো সেম না। 95% মার্কস তুলতে হলে তোমাকে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 100 তে 100 টার্গেট করতে হবে। মানে ম্যাথ প্রতিটা তোমার ঠাড়া মুখস্থ থাকতে হবে। এমসিকিউ তোমার ঝাঁঝরা করে ফেলতে হবে। তুমি এমসিকিউ কি করো, অমুক ভাইয়া 500 এমসিকিউ সলভ করে দিছে একটা ক্লাসে, এটা করলে কি আমার এমসিকিউ সলভ হবে? বিশ্বাস করো, মানে আমি যদি আমার অফলাইন মোডটা অনলাইনে আনতে পারতাম না, তাহলে আমাকে খালি ধুমাই খালি মারতাম। মানে এই ধরনের পোস্ট দেখলে আমার মনে করো শরীরের প্রত্যেকটা মনে করো যে মানে কি বলে এটাকে, মানে পশমের মধ্যে আমার আগ উঠে যায়। মানে কি ধরনের কথা, একটা এসএসসি ক্যান্ডিডেট ও মানুষকে জিজ্ঞেস করতেছে ভাই অমুক ক্লাসে 200 এমসিকিউ করাইছে, মনে করো আমি আপলোড দিলাম অমুক ক্লাসে 200 এমসিকিউ, এটা করে কি আমি একদম হচ্ছে 100 তে 100 পাবো কিনা, এই চিন্তা করার এটা একটা মনে করো যে সবচেয়ে বড় হচ্ছে যে মানে ডেলুলু অবস্থা। একটা বাচ্চাকে ভালো করতে হলে নিজে হাতে অ্যাটলিস্ট 1000 এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। পার চ্যাপ্টারে তো 100 এমসিকিউ প্র্যাকটিস করবাই রে বা, পার চ্যাপ্টারে 100 এমসিকিউ প্র্যাকটিস গুলো তো 700 তে 700 এমসিকিউ হয়। আর সেখানে আমি আপলোড দেই, যেই ভাইয়াই যেটা দেখ না কেন, ওরা তো তোমাকে হেল্প আউটই করতেছি আমরা, যে লাস্ট মুহূর্তে যারা পড়ো নাই তাদের। বা তাদের যদি সবাই যদি এই টেন্ডেন্সিতে থাকো যে ভাই আমি 200 এমসিকিউ 300 এমসিকিউ করবো না, ভাইয়া করে দিবে, আমি দেখবো তাকায় তাকায় চাতক পাখির মতো, আর আমি ভালো করে ফেলবো, এটা কি সম্ভব? এটা কি হয়? তুই বুঝতেছো না কেন তোমার অবস্থা এরকম সামনে হবে? তারপর আবার কান্নাকাটি করবা, দেশের শিক্ষা ব্যবস্থাকে দোষ দিবা, তুমি পড়ো না, এটার দোষ কি সবার নাকি? আজব তো। সো এগুলা বন্ধ করো। 26 ব্যাচের তার সামনে গতি নাই, আছে 20 দিন। তো তোমাদের এখন এগুলা করে কোনো মতে পার পাইতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি তোমাদের লাক ভালো কাজ করে, যদি কমন পড়ে যায়, ভালো, ডান। যেমন আমরা ম্যারাথন সিরিজ নিচ্ছি, এক একটা প্ল্যাটফর্ম এক একটা নিবে, 10 মিনিটস করে যেমন শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাস নিবে, সবাই এরকম নিবে, নিয়ে চেষ্টা করবে তোমাদেরকে তাও একটা ভালো রেজাল্ট করানো, কমন ফেলানো, যদি তোমরা পার পেয়ে যাও। বাট 27 ব্যাচ একটু সিরিয়াস হও। 27 ব্যাচের এখনো 6 মাস হাতে আছে। 9 যারা নতুন একটু সিরিয়াস হও, তোমাদের সামনে এখনো 2 বছর সময় আছে। যেই পজিশন আছে ওইখান থেকে সিরিয়াস হও। একটাই কারণ কম্পিটিশন ইজ ইন্টেন্স। তুমি ভাবতেছো, এবং অনলাইন একটা খুবই বাজে জগৎ, অনলাইনে ঢুকলে মনে হয় কি কেউ কিচ্ছু পড়ে নাই, বাট ট্রাস্ট মি দ্যাটস নট দ্য সিনারিও। আমার অফলাইন ব্যাচে যে এসএসসি 26 ব্যাচ, আমি সত্যি কথা ওদেরকে রিভিশন আমি নেই নাই, ওদেরকে আমি লাস্ট পড়াইছি গত বছরের সেপ্টেম্বরে। কারণ ওদের সেপ্টেম্বরে পড়ানোর পরে আমার আর নতুন করে পড়ানোর কিছু নাই, এবং ওই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি সবকিছু পারে। ওদের টেস্টে মার্কস এক একজনের মনে করো যে 70-এ নাম কি 67, 68, 65। তো মানে ওরা টেস্ট পরীক্ষার সময় সব সিলেবাস ফুললি কমপ্লিট করছে। ওরা গত 6 মাস বসে কি করছে আমি জানি না, মানে চিল করছে, মজা করছে বসে বসে। আমার কলেজ অ্যাডমিশন করছে 150 মানুষ ভর্তি হয়েছে, এর মানে 150 স্টুডেন্ট বাংলাদেশে আছে যাদের অলরেডি এসএসসি পড়া শেষ। ওরা ভাবতেছে কি করবো, আমি কলেজ অ্যাডমিশন এক্সট্রা পড়া পড়ে রাখি। দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস লাইক দিস। অনলাইন তোমাকে বিভ্রান্ত করে, অনলাইনে সেই সকল বাচ্চাই লাফালাফি করে যারা জীবনে বইটা ধরে দেখে নাই। ওরাই সারাদিন লাফালাফি করে, ওরাই সারাদিন সিগমা এডিট বানায়, এবং ওদেরকে দেখে তোমরা যারা মিডল ক্লাস স্টুডেন্ট আছো, অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা কিনা অ্যাকচুয়ালি ভালো করতে পারতা, এদেরকে দেখে তোমরা ডিরেইলড হও। তো ভাবো ও মাই গড, কেউই তো পড়ে নাই, তাহলে আমার এত টেনশন করার কি দরকার? না ভাই, তোমার টেনশন করা উচিত, কারণ সবাই পড়ছে। যদি না পড়তো তাহলে আদমজি কলেজে 1200 মার্কস পেয়েও তুমি হচ্ছে যে চান্স, মানে 1200 মার্কস পাওয়া মানুষের জন্য চান্স পাচ্ছেন, এরকম হইতো না। ডিয়ারিংসে 1215 কাট মার্কস হইতো না। এগুলো হয়, এটার কারণ হচ্ছে যে আর লট অফ স্টুডেন্টস যারা সিরিয়াস। ইফ ইউ আর নট সিরিয়াস, দ্যাটস অন ইউ। সো এসএসসি তে কত পেতে হবে একটু বুঝে রাখেন, দ্যাট ইজ দ্য মার্কস। 95% শুড বি ইয়োর টার্গেট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট বেটার, মেক ইট ইনটু গুড, মানে গুড কলেজ। আর তোমার যদি ইচ্ছা থাকে না আমি কোনো মতে এ প্লাস পাবো, তাহলে ঠিক আছে ফাইন, কোনো মতেই যাবে সবকিছু। আর আমি এটা বলতেছি না তুমি কোনো মতে এ প্লাস পেলে লাইফে কিছু করতে পারবা না, দ্যাটস লাইক ভেরি বিগ স্টেটমেন্ট, ওটাই ইস্যু না। আমি ইমিডিয়েট পরের কথা বলতেছি। বাট আরেকটা সত্য কথা তোমার কাছে বলে রাখি, যেটা তোমাদের শুনতে ভালো লাগবে না। আমার বুয়েটে আমার ডিপার্টমেন্টে 60 জন আছে, 60 জন এমএমই তে, মানে আমাদের সাথে একসাথে ছিল। যখন আমরা ঢুকলাম তখন এই 60 জন, এবং আমরা কিন্তু 18 ব্যাচে এইচএসসি 18 ব্যাচে তোমরা জানো টোটাল এ প্লাস পেয়েছিল মাত্র সারা বাংলাদেশে 28,000। গেস করো তো 60 জনের, তাহলে সেই হিসাব করলে বুয়েটে অফকোর্স যারা 60 জন আছে, এই 60 জনের সবার তো হচ্ছে যে মনে করো এ প্লাস পাওয়ার কথা, রাইট, বা গোল্ডেন পাওয়ার কথা। তুমি গেস করো তো আসলে কয়জন এ প্লাস পেয়েছিল? 60 জনের 60 জন এ প্লাস প্রাপ্ত ছিল। যদি গোল্ডেন হিসাব করো তাহলে মনে হয় আমার মতে 55 জন মনে গোল্ডেন এ প্লাসও ছিল, 55 জনের মিনিমাম। কারণ কি, এটা কিভাবে জানলাম? কারণ আমাদের বুয়েটে ওঠার পরও এইচএসসি তে বৃত্তি প্রাপ্ত যারা, তাদেরকে তো আবার মানে আমরা এক্সট্রা টাকা পাই, মানে বুয়েট মানে ইয়া থেকে, সরকার থেকে। আমার মনে হয় আমার ডিপার্টমেন্টে আমার মনে পড়ে না আসলে কে বৃত্তি পায় না, আমি তো সবারই বৃত্তি পাইতে দেখছি। এর মানে কি? এর মানে হচ্ছে এই 60 জনে তুমি যদি পোর্টফোলিও ব্যাকট্র্যাক করো, অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টের, আমি বাকিদের হিসাব করা বাদ দিলাম, প্রত্যেকের তুমি হচ্ছে যে দেখবা তারা কলেজে ভালো স্টুডেন্ট ছিল, তারা স্কুলে ভালো স্টুডেন্ট ছিল। নট আ সিঙ্গেল পারসন যাকে তুমি পাওয়া যায় কলেজে বা স্কুলে ভালো ছিল না। আমার ডিপার্টমেন্টে আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ফাহিম, ও যে এখনো ব্ল্যাকবোর্ড এডুতে নেয়, ও নরডেমে 15তম ছিল যতদূর আমার মনে পড়ে, 15তম না 50তম কিছু একটা ছিল, টপ 50 তে ছিল। আমার নরডেম পজিশন টপ 100 ছিল।
আমার সাথে যে সিআর ছিল একটা রুমমান, ও ভালো পজিশনে ছিল, আর আমি একসাথে হচ্ছে যে ক্লাস মানে গ্রুপ 9 ছিলাম। প্রত্যেকের পোর্টফোলিও তুমি ব্যাক ট্র্যাক করো, প্রত্যেকে ভালো স্টুডেন্ট ছিল। আমার যে থিসিস মেট প্রভা, ও এখন ইউএসএ তে আছে, ও মেবি বিকারণ নেসাই হচ্ছে টপ 5 এ ছিল। আমার একটা ফ্রেন্ড ছিল আমার পিছনে বসতো তানিশা, ও আমার রোল 58 ও রোল 55 যতটুকু মনে পড়ে। ও হলিক্রসের হচ্ছে যে ভালো জায়গায় ছিল। ক্যাডেট কলেজ থেকে তিশা ছিল, জাবির ছিল, এরকম ক্যাডেট কলেজ থেকে ছিল মনে হয়েছে যে আমাদের সাথে 7-8টা। 60 জনের ব্যাক ট্র্যাক করো তুমি, প্রত্যেকে ভালো স্টুডেন্ট ছিল। এখন তোমাদের যারা এগুলা বলে রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, ইনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার, একসময় কামব্যাক দিয়ে দিব, ট্রু, মানুষ চেষ্টা করলে সবই পারে। বাট ইতিহাস বলে পড়াশোনা কনসিস্টেন্সির বিষয়। যে এসএসসি তে ভালো করে, সেই এইচএসসি তে ভালো করে, সেই অ্যাডমিশনে ভালো করে। যে এসএসসি তে ভালো করে নাই, তার প্রবাবিলিটি যে সেই এইচএসসি তে ভালো করবে ইজ ভেরি লো। তার প্রবাবিলিটি যে সেই অ্যাডমিশনে ভালো করবে ইজ ভেরি লো। আর এই কথাগুলো শুনতে ভালো লাগে না। কারণ কাউকে যদি আমরা বলি যে তোমার তো অবস্থা যা, সেই তুলনায় তোমার এখন সামনে ভবিষ্যৎ ভালো না, সেটা শুনতে ভালো লাগে না। সবাইকে বলতে হবে পা না থাকলেও ল্যাংড়া দৌড়ায় ফার্স্ট হইতে পারবে। কারণ এই মোটিভেশন দিলে হচ্ছে যে অনলাইনে ভিউ পাওয়া যায়। অনলাইনে যদি সত্যি কথা বলে তাহলে কেউ ভিউ পায় না। এখন ভাই আমারও তো ভিউ লাগবে না, আমি আপনাকে সত্যিটাই বলতে চাই। ডিমোটিভেট করেন, মোটিভেট করেন, যা ইচ্ছা তাই করেন না কেন, ফিক্স ইওর টার্গেট, যে ভাই টার্গেটটা এতটুকু হওয়া উচিত। ইফ ইওর টার্গেট ইজ দিস, কত, ইফ ইওর টার্গেট ইজ দিস অনলি, যে কোনো মতে 80% পাইলেই হয়েছে, then don't expect much from life. Do not expect much. তুমি এই বয়সে যদি এই টার্গেটটা না নিতে পারো, তাহলে don't expect much. দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক মতো পড়েন।